অমুজা খালি গান গাইতে থাকো, সারা সিলেটর লাগি একটা গান গাও। আজ আমার আইবুড়ো ভাত। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ অনেক দিন পর আমার বিয়ের ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। আমার বিয়েতে বিভিন্ন প্রোগ্রাম ছিল, আর যা প্রত্যেকটা ফ্যামিলিতে বা প্রত্যেকটা সমাজে বিয়ে নিয়ে বিভিন্ন রীতিনীতি থাকে। তো আমি নিজেও জানতাম না যে আমাদের মধ্যে আইবুড়ো ভাত বলে কোনো একটা প্রোগ্রাম আছে। যেহেতু আমি বাড়ির বড় মেয়ে, ওই জন্য মানে এর আগে কোনো বিয়ে দেখা হয়নি, তো এটাই ফার্স্ট ছিল। মেয়ের বিয়ে বলে কথা, তো সব প্রোগ্রাম করা লাগবে এই জন্য আর কি। তো এখানে আইবুড়ো ভাতে আমার মানে বরকেও মানে আমার জামাইকেও এখানে ইনভাইট করা হয়েছিল। বেসিক্যালি আইবুড়ো ভাত হচ্ছে মানে আমাকেই খাওয়ানোর কথা ছিল, পরে আমার মানে যেহেতু দাদি অসুস্থ, ওই জন্য দাদি কমিউনিটি সেন্টারে যেতে পারবে না, ওই জন্য আমার জামাইকে ডেকে এখানেই তাকে একটা আংটি পরানো হয়েছিল, যেটা দাদির পরানোর খুব ইচ্ছা ছিল। তো আগেই হচ্ছে আমরা একটা আংটি অলরেডি পরানোর জন্য আমার জামাইকে ডাকা হয় আমার আইবুড়ো ভাতে। তো এই হলো আমার দাদি, উনি হচ্ছে অসুস্থ ছিল, এখন আলহামদুলিল্লাহ ভালো আছে। তবে একদিক দিয়ে ভালোই হয়েছিল, আমার দাদির শখও পূরণ হয়েছিল। আবার আমি আমার জামাই নিয়ে একসাথে আইবুড়ো ভাতের যে রীতিনীতি এগুলো পালন করেছিলাম। যদিও বা এটা আমার কাছে একদমই নতুন ছিল, এর আগে আমি কখনোই দেখি নাই, আমি জানতামও না সত্যি কথা। তো তারপরে যতটুকুটা আমি শুনলাম আর কি, যে আইবুড়ো ভাতটা বেসিক্যালি মানে একটা মেয়ে তার বাবার বাসায় যতদিন পর্যন্ত খায়, মানে খাওয়া দাওয়া করে এটা আর কি, তো এটাকেই নাকি আইবুড়ো ভাত বলে। তো যেহেতু সেই শ্বশুর বাসায় বিদায় হয়ে যাবে, তাই তার আগে তার পছন্দের ভালো মন্দ সব কিছু রান্না করা হয়। সো রীতিনীতি অনুযায়ী আমার পছন্দেরও সব খাবার রান্না করা হয়েছিল। আর আমার এই প্রোগ্রাম আয়োজন করেছিল আমার হচ্ছে চাচিরা মিলে, মানে আমার দুই চাচি মিলে এটা করছিল, খাবার রান্না করেছিল আর কি। আর হচ্ছে যেই শাড়িটা পরে আছি সেটাও আমার চাচি দিয়েছে। আর এখানে যত সব খাবার ছিল সব আমার পছন্দেরই রান্না করা হয়েছিল। আর খাবারগুলো সত্যি অনেক টেস্টি ছিল। এখানে হচ্ছে ছিল চিংড়ি মাছ, তারপরে মিষ্টি, দই, গরুর মাংস, খাসির মাংস, তারপরে হচ্ছে পোলাও, ভাত, ডাল, আরও অনেক কিছু ছিল, আমি ভুলে গেছি, আপনারা এই ছবিতে একটু দেখে নিন। আর আমার মনে হয় এইটাই প্রথম যেটা আইবুড়ো ভাত ছেলে এবং মেয়ে মানে বর বউ একসাথেই খাচ্ছে, যেটা আমার ফ্যামিলি দ্বারাই সম্ভব হয়েছে। যতটুকুটা আমি শুনেছি যে এইটা নাকি শুধু মেয়ে বা ছেলে তাদের বাসায় এটা মানে তাদের পছন্দ মতো খাবার দাবার রান্না করে এটা খাওয়ানো হয়। তো এটাই প্রথম ছিল আমার জামাইয়ের সাথে, মানে জামাই বউকে একসাথে খাওয়ানো। আর তাছাড়া মানে আসলে আইবুড়ো ভাতটা কি আমি এক্স্যাক্টলি ঠিক বলছি কি না, এটা আপনারা যারা জানেন তারা অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানাবেন। আর এই যে যেহেতু নতুন জামাই, তো নিজের হাত দিয়ে তুলে খাবে, তাই জন্য আমার ভাবিরা, তারপরে আমার বোনরা সবাই মিলে এসে হচ্ছে আমাদেরকে খাওয়াই দিচ্ছিল। প্রথমে একটু একটু করে হচ্ছে খাওয়াই দেয় নাকি, এটা নাকি নিয়ম। আসলে আমার দাদা ছিল ভগবান গোলার বাসিন্দা, তো সেই রীতিনীতি অনুযায়ী এই আমাদের মধ্যে আইবুড়ো ভাতটা পড়ে আর কি। তো আমারও নতুনভাবে জানা হলো, আমিও জানতাম না আসলে, কিন্তু বিষয়টা বেশ মজার ছিল, কারণ এখানে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করছি। আসলে কি যে সবাই মিলে খাওয়া দাওয়া করলে একটা মজাই থাকে আলাদা, ফুল ফ্যামিলি একসাথে হওয়া। তারপরে এখানে আবার আমার জামাই এসেছিলো, তখন কিন্তু জামাই হয়নি, সে নতুন যেহেতু মানে আর কি জামাই হবে। এই প্রোগ্রামটা হয়েছিল আমার বিয়ের 4 দিন আগে মেবি। তো 4 দিন আগে মানে আমার প্রোগ্রামগুলো একটু আগেই হচ্ছে শুরু হয়েছিল, আরও অনেকের অনেক কিছু প্রোগ্রাম থাকে, আমরা যতটুকুটা পারছি। যেমন আজকের দিন মানে এই আইবুড়ো ভাতের দিন আমার মোট 3টা প্রোগ্রাম ছিল, আমি 3টা প্রোগ্রাম কমপ্লিট করেছি। প্রোগ্রাম শুরু হয় এই যে আইবুড়ো ভাত থেকে, দুপুর থেকে প্রোগ্রাম শুরু হয়। তারপরে হচ্ছে ছিল, আচ্ছা নেক্সটের ভিডিওগুলো তো অবশ্যই আপনাদেরকে দেখাবো, আর অবশ্যই ভিডিওগুলো দেখবেন এবং কমেন্ট করবেন, লাইক করবেন, আর অবশ্যই যদি পারেন তাহলে একটা করে শেয়ার করে দেবেন। আর এই ছিল আমাদের মানে আমার আইবুড়ো ভাত, আর সবাই মিলে খাচ্ছি আমরা একই থালিতে, হচ্ছে সবাই মিলে খাওয়ার মজাই আলাদা সত্যি কথা। আর আমার জামাইকে অবশ্য আলাদা করে দেওয়া হয়েছিল, কারণ জামাই মানুষ বোঝেনি, তো তাকে তো আলাদা করেই দিতে হবে। তো তাকে ছোট ছোট বাটিতে আলাদা করে দেওয়া হয়েছিল, আর আমরা পুরা খঞ্চা মিলে খাচ্ছিলাম। এখানে ছিল আমার সব কাজিনরা, আর আমার একটাই হচ্ছে ছোট ভাইয়ের হচ্ছে বউ আর কি, ও ছিল। তাছাড়া আমরা সব কাজিনরা মিলে একসাথে খাওয়া দাওয়া করছিলাম। তো অনেক 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 বেশি মজা
মজা করছি একসাথে। আর আমার বিয়ের প্রোগ্রামে সবাই অনেক বেশি মজা করছে, কারণ এটাই বাড়িতে প্রথম বিয়ে ছিল। কারণ মানে আমি যেহেতু বাড়ির বড় মেয়ে, তো এটাই হচ্ছে আমি নিজেও মানে প্রত্যেকটা রীতিনীতি আর কি দেখলাম, আমারও জানা ছিল না। যাই হোক, আজকের ভিডিওটা এত দূরই থাকলো। নেক্সটে আবার আসবো আমার নতুন কোনো ভিডিও নিয়ে। তো এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।